ধর্ষণের মতো গুরুতর অভিযোগে কেবল শারীরিক সম্পর্ক শব্দ ব্যবহার করলেই অপরাধ প্রমাণ হবে না মর্মে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করেছে ভারতের দিল্লি হাইকোর্ট। আদালতের মতে কোনো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে হলে তার বিরুদ্ধে স্পষ্ট, নির্ভরযোগ্য এবং যথাযথ প্রমাণ থাকতে হবে। শুধু অস্পষ্ট শব্দ বা অসংজ্ঞায়িত ধারণার উপর ভিত্তি করে শাস্তি দেওয়া যাবে না। সম্প্রতি দিল্লি হাইকোর্ট থেকে ধর্ষণের মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে খালাস দেওয়া হয়। বিচারপতি মনোজ কুমার ওহরির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দেন। মামলায় অভিযোগ ছিল অভিযুক্ত ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক কিশোরীর সঙ্গে 1 বছরের বেশি সময় ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তবে আদালতের পর্যবেক্ষণ, অভিযোগে কোথাও স্পষ্ট করে বলা হয়নি সেই সম্পর্কের প্রকৃতি কি ছিল, তা কি জোরপূর্বক ছিল, প্রতারণামূলক ছিল নাকি সম্মতিপূর্ণ। মামলাটি শুরু হয়েছিল 2023 সালে। অভিযোগ ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 2014 সালে এক কিশোরীর সঙ্গে 1 বছরের বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই ব্যক্তি। কিন্তু আদালতে বিচার চলাকালে যে বক্তব্য ও প্রমাণ হাজির করা হয় সেখানে শুধু শারীরিক সম্পর্ক কথাটি ব্যবহৃত হয়, কিন্তু এর অর্থ, প্রকৃতি বা তা আদৌ যৌন নিপীড়নের পর্যায়ে পড়ে কিনা তা স্পষ্ট করে বলা হয়নি। বিচারপতি ওয়াহরি বলেন, এই মামলার বিশেষ প্রেক্ষাপটে শারীরিক সম্পর্ক শব্দের ব্যবহার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা বা প্রমাণ ছাড়া অভিযুক্ত ব্যক্তিকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট নয়। ধারা 376 ধর্ষণ ও পক্সো আইন তথা শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা আইন ধারা 6 অধীনে তার দণ্ড আইনসঙ্গত নয়। রায়ে আদালত উল্লেখ করেন, সাক্ষ্য এবং প্রমাণ উপস্থাপনায় বড় ধরনের ঘাটতি ছিল। প্রসিকিউশন শুধু শারীরিক সম্পর্ক শব্দটি তুলে ধরেছে, কিন্তু কিভাবে বা কি প্রেক্ষিতে তা ঘটেছে তা ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এমনকি শিশু সাক্ষীর কাছ থেকেও এসব প্রশ্নে কোনো নির্দিষ্ট তথ্য বের করে আনার চেষ্টাও হয়নি। রায়ে আরও বলা হয়, শিশুরা প্রায় এমন শব্দ ব্যবহার করে যার অর্থ তারা নিজেও পুরোপুরি বোঝে না। তাই তদন্ত ও বিচার কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো সংবেদনশীলতা ও দায়িত্বশীলতা বজায় রেখে তাদের বক্তব্যের প্রকৃত অর্থ নির্ণয় করা। আদালত এটাও বলেন, যেখানে রাষ্ট্রপক্ষ তাদের ভূমিকা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হয় সেখানে আদালতের নীরব থাকা চলবে না। এই রায় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা সমালোচনা দেখা গেছে। বিশ্লেষকরা কেউ কেউ এটাকে অপরাধ বাড়ার কারণ হিসেবেও সতর্ক করছেন। তবে ভবিষ্যতের ধর্ষণ ও যৌন সহিংসতা সংক্রান্ত মামলাগুলোর তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে এটি দাবি কারো কারো। জাওয়াদ আহমদ, সময়ের আলো।